আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিস ফাতেমা শেফা। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ থেকে শুরু হয়েছে নদী ও সাগরে ইলিশ মাছ ধরা, পরিবহন, বাজারজাত মজুদের উপর নিষেধাজ্ঞা। ইলিশের প্রজনন মৌসুমে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত হবে মা ইলিশ সংরক্ষণ অভিযান। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। অভিযান চলাকালে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে বাগেরহাট জেলা মৎস্য বিভাগে নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের নিয়ে সচেতনমূলক সভা, সেমিনার ও মাইকিং করছে। এ সময় যাতে কেউ মাছ আহরণ করতে না পারে সেজন্য কোস্টগার্ড, বন বিভাগ, র্যাব, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর নদী, সমুদ্র ও নদীর মোহনায় টহল জোরদার করেছে। এছাড়া এ উপলক্ষে খুলনার দিঘলিয়া, তেরোখাদা, বটিয়াঘাটা, দাকপ ও পাইকগাছা উপজেলায় ২,৯৩৬ জন ইলিশ আহরণকারী জেলেকে ২৫ কেজি করে মোট ৭৩.৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের এক পতাকা বৈঠক আজ মেহেরপুরের মুজিবনগর সীমান্ত এলাকায় অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ, মানব পাচার রোধ, অবৈধভাবে পুশ ইন, মাদক চোরাচালান প্রতিরোধ এবং উভয় দেশের সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে টহল কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। বিজিবির পক্ষে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিএসএফ এর পক্ষে কমান্ড্যান্ট শ্রী সুভাষচন্দ্র গাগোয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। চিংড়ির রোগ নির্ণয় ও প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা আজ খুলনার পাইকগাছা মৎস্য গবেষণা ও লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালায় চিংড়ি চাষীদের বাস্তবভিত্তিক উপলব্ধি প্রকাশ, চিংড়ির প্রধান রোগসমূহের বর্তমান অবস্থা ও ব্যবস্থাপনা কৌশলের উপর বিস্তারিত আলোচনা করা হয়। লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড মোহাম্মদ লতিফুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। প্রকল্পের প্রধান গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ শামসুর রহমান এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামসুর রহমানের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন আহমেদ, ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু সাবা, চিংড়ি চাষী উদ্যোক্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা সুশিক্ষিত হয়ে আগামী দিনে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি আজ খুলনার খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল অডিটোরিয়ামে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। রকিবুল ইসলাম বকুল বলেন, তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলাই আমাদের প্রধান কর্তব্য। সুশিক্ষা কেবল ভালো ফলাফল নয়, বরং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ ও সমাজের প্রতি তাদের ভূমিকা পালনে উদ্বুদ্ধ করবে। এই ছাত্রছাত্রীরাই তাদের মেধা ও পরিশ্রম দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করবে। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক উপহার তুলে দেন। একটি বেসরকারি গ্রন্থাগারের সভাপতির সভাপতিত্বে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষায় উৎসাহ প্রদান এবং শিক্ষার্থীদের দেশ গঠনে অনুপ্রাণিত করাই ছিল এই সংবর্ধনা অনুষ্ঠানের মূল লক্ষ্য। টানা ৬ দিনের ছুটি শেষে আজ থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য সহ পণ্য খালাস প্রক্রিয়া। ফলে বন্দরে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন ছুটি থাকায় আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছিলেন দুই দেশের ব্যবসায়ীরা। বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন ছুটির পর আজ থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম। ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পূজা উপলক্ষে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা ছিল। ফলে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল। খেলার খবর, ফুটবল। যশোর শহরের ঘোপ এন.এম. খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ এক প্রীতি ফুটবল খেলায় বন্ধু ফোরাম একাদশ ৩-২ গোলে পিলু খান সড়ক একাদশকে পরাজিত করেছে।
ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 10টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।